हाय फ्रेंड्स, रियल ब्लॉगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमी भालो आछि। तो आबारो चले एलाम तोमादेर सामने एकटा नतून ब्लग निये। तो भिडियोटी स्किप ना करे पुरो भिडियोटी देखार अनुरोध रइलो तोमादेर काछे। आर तोमरा प्लिज आमार पाशे থেকো ভালোবেসে। तो आज के सोमवार सकाल बेला आमी उठेছি ৬টার সময় দিয়ে उठेई आमी घर दौड़ गुछिए निচ্ছি। तारपर बिछानाटा गुछिए निलाम, दिए झाड़ दिए दिচ্ছি, दिए घरटाके मुछे नेब। तारपर आरेकटा घर आछे ओखाने चले যাব, दिए सब किछु परिष्कार करे निये तारपर स्नान सेरे पुजो करब। तो आमी चले যাব शशुर बाड़ीते। तार जन्यई तोमादेरके बोललाम जे श्रावण मासेर शेष सोमवार आमी एटाई करे निচ্ছি बाবার बाड़ीते, दिए आबार शशुर बाड़ी चले যাব। तो এই ঘরটাকে আমি গুছিয়ে নিচ্ছি। রোজই করি এগুলো, নিত্য প্রয়োজনীয় কাজ, এগুলো রোজই করতে হয়। আমি রোজই এইভাবে কাজগুলোকে করি আর জিনিসপত্রগুলোকে রোজই আমি এইভাবে মুছে পরিষ্কার করি, তাতে করে জিনিসগুলো যত্নে থাকে বা ভালো থাকে। তো আমি এখন ঝাড় দিয়ে নিয়েছি আর শোকেসের যাবতীয় ওয়ার্ড্রপ সব মুছে নিয়েছি। দিয়ে এখন আমি ঘরটা মেঝেটা মুছে নিচ্ছি। দিয়ে তারপর ওই ঘরে চলে যাব, ওই ঘরটা গিয়েও গুছিয়ে নেব। তারপর ছেলেকে এই ঘরে শুয়ে দেবো। আর বাবার বাড়ি থেকে চলে যাওয়ার সময় মনটা খুব দুঃখিত হয়ে যায়, আর সব মেয়েদেরই হয়। তো ভীষণ কষ্ট হচ্ছে, কারণ এসে তো আমি অনেক দিনই থাকলাম। তো অনেক দিন থাকার ফলে আরও বেশি কষ্ট হয়, যেতে মন চায় না, তবুও যেতেই হবে, কিছু করার নেই। তো আমার এই ঘরটা মোছা হয়ে গেছে, দিয়ে এবার ওই ঘরে চলে যাব আমি। আর তারপর আমি ওই ঘরে গিয়ে ঘরটা পরিষ্কার করে নেব। তো আমি এই ঘরে চলে এসেছি, দিয়ে ছেলেকে ওই ঘরে শুয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। দিয়ে আমি এই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো আমি খাটের বেড কভারটাকে ঝেড়ে নিলাম, দিয়ে তারপর বেড কভারটাকে পেতে দিচ্ছি। আর আমি চলে যাব বলে মা বাবা ভাই সবারই খুব কষ্ট, মানে কষ্টে আছে, কিন্তু তারা প্রকাশ করছে না। বিশেষ করে আমি যাওয়াতে যত না কষ্ট পাবে, আমার ছেলে ওদের থেকে দূরে চলে যাবে বলে আরও বেশি কষ্ট হচ্ছে। বলে না আসলের থেকে সুদের মায়া বেশি, তো তেমনটাই। তো আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর তোমরা আমার এই ব্লগটা, আমি সোমবারের ব্লগ এটা, আর তোমরা পাবে হয়তো মঙ্গলবার। এবার যার কাছে যেমন দিনে ভিডিওটা প্রেজেন্টেশন হবে, তো কতজনের কাছে ভিডিওটা যাবে জানি না, আর কবে যাবে সেটাও জানি না। তবে আমি এটা সোমবারের ব্লগ আর পোস্ট করছি আমি মঙ্গলবার। আমার এই খাটটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে বালিশগুলো ঠিকঠাক করে আমি রাখছি। আর সবথেকে বড় একটা ঘরের খাটটাই মেন। খাটটা যদি গোছানো থাকে বা বিছানাটা পরিপাটি থাকে, তাহলে পুরো ঘরটা সৌন্দর্যই পাল্টে যায়। আর আমার খাটের বিছানাটা গোছানো হয়ে গেছে বলে আমার পুরো ঘরটাই গোছানো কমপ্লিট। আর ঘরগুলো তেমন করে অগোছালো হয় না, কারণটা সারাক্ষণ আমি বা আমার মা এই টিপটাপ করতেই থাকি, যেখানকার জিনিস সেখানে করতেই থাকি, তার ফলে অগোছালো খুব কম হয়। তো না হয় না বললেই চলে, কিন্তু তবুও আমরা একবার করে প্রত্যেক দিন ঝেড়ে মুছে গুছিয়ে নিই। তো আলনাটাকেও আমি গুছিয়ে নিলাম, দিয়ে শোকেসের উপরে মাথাটা ছেলে থাকাতে ওর অনেক রকম খেলনা থাকে বলে ওইগুলোকে সব গুছিয়ে একটু ঠিকঠাক করে নিই। তো সেগুলোই ঠিকঠাক করে নিচ্ছি, দিয়ে শোকেসটা মুছে নেব। তারপর ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেব। তো আমি এখন শোকেসটাকে মুছে নিচ্ছি।
দিয়ে শোকেসটা মোছা হয়ে গেছে, দিয়ে এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর শ্রাবণ মাসে এটাই শেষ সোমবার, তার জন্যই আমি আরও শ্রাবণ মাসে শেষ সোমবারটা বাবার বাড়িতে করে আমি শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। তা নয়তো ভাদ্র মাস পড়ে যাবে, আর তখন বাবার মা বলবে যে ভাদ্র মাসে যেতে নেই। তো ওই জন্যই আমি শ্রাবণ মাসে সোমবারটা করলাম, তারপরেই আমি চলে যাব। তো ঘরটা আমার এখন ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন মুছে নিচ্ছি। আর মা পুজোর বাসনগুলো মেজে দেবে, কারণ আমি কিছু করলে মাকেও করতে হবে। আমি যদি বলি মাকে একটু রেস্ট নিতে বা আমি করে নিচ্ছি, তাহলে হবে না, কারণ মাকেও করতে হবে। আর মাও জল দেবে ঠাকুরকে, তাই মাও সব আমার সাথে সাথেই করে নিয়ে একসঙ্গে পুজো করব। দিয়ে তারপর সকালের খাবার খাবো। আর আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নানে চলে যাব। তো আমি স্নান করে চলে এসেছি, এসে এখন আমি একটু সিঁদুর পরে নিচ্ছি। দিয়ে সিঁদুর টিঁদুর দিয়ে এখন পুজোর কাজকর্ম করব। আগে ঠাকুর ঘর মুছে নেবো, দিয়ে তারপর এখন আমি তুলসী মন্দিরে একটু জল নিবেদন করে নিচ্ছি। আর এই তুলসী মন্দিরে জল নিবেদন করাটা আমি প্রতিদিনই করি। তো এখানে বাবার বাড়িতে যেদিন পুজো করি সেদিনই হয়, তাছাড়া হয় না। আর এদিকে তুলসী মন্দিরে জল নিবেদন করে আমি চলে এলাম ঘরে। এবার সিংহাসনটাকে একটু মুছে নেবো, দিয়ে ঠাকুরগুলোকে একটু মুছে নেবো, দিয়ে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর একটু পুজোর জোগাড় করব। আর জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে বা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার পাশে থেকো ভালোবেসে, তা নয়তো আমি এগোতে পারবো না। আর তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো প্লিজ তোমরা আমাকে লাইক করে আমাকে মোটিভেট করো। আর এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর এখন আমি পুজোর কাজকর্ম করছি বলতে আগে প্রদীপগুলোকে রেডি করে নিচ্ছি। তো আমার প্রদীপ রেডি করা হয়ে গেছে ঠাকুরের। এবার ফুল বেলপাতা একটু ঠাকুরকে দেবো। সব ঠাকুরের চরণে একটু ফুল বেলপাতা দিয়ে দেবো, দিয়ে শিব ঠাকুরের মাথায় ফুল বেলপাতা দেবো। আর তারপর ঠাকুরকে একটু সেবা দিয়ে দেবো। এবার ফুল বেলপাতা সব দেয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু সেবার জন্য জল মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর পুজোটাকে সেরে নেব। তো চলো এবার একটু ভালো করে মন দিয়ে প্রণাম করে নিই। তো আমার এবার পুজো কমপ্লিট হয়ে গেল। দিয়ে এবার আজকে সোমবার, তাই আজকে সব নিরামিষ খাওয়া হবে। তো সকালে নিরামিষ খাবার আমরা খেয়েই তারপর রান্নার কাজে চলে যাব। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর তারপর চলে যাব আমরা রান্নার কাজে। তো মা আজকে নিরামিষই রান্না করবে।
তো আমাদের সব জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে, তুলসী ঠাকুরের কাছে, মা চণ্ডীর কাছে, সব্বার কাছে। আর তারপর আমরা পুজো সেরে খাওয়া দাওয়া সেরে ফেলবো দিয়ে আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।